অনেকেই ভাবে যে লাইফে কন্টেন্ট ক্রিয়েটর হব, মেইন কাজের পাশাপাশি ভিডিও আপলোড করে কিছু টাকা পয়সা ইনকাম করব। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মালিকরা কি চায় এটা কি জানেন? তারা চায় আপনাকে রেগুলার একটা কামলা হিসাবে, যেন আপনি রেগুলার তাদের হয়ে ভিডিও ছাড়েন। আর যদি রেগুলার ভিডিও না ছাড়েন তাহলে কি হবে জানেন? আপনার পেজে রিচ ডাউন হয়ে যাবে, মানুষের কাছে আপনার ভিডিও সাজেশন কম যাবে, ইভেন আপনার ইনকামের উপরও ইফেক্ট পড়বে, টাকা পয়সা খুব কম ইনকাম হবে। আর ইউটিউব তো আরও বড়। আপনি যদি ইউটিউবে 6 মাস ভিডিও না আপলোড করেন তাহলে আপনার মনিটাইজেশন চলে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার ইউটিউবে আমি 6 মাস ভিডিও ছাড়ি নাই, আমার ইউটিউবে মনিটাইজেশন নাই। তো এই জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন মেইন কাজের পাশাপাশি আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন, তাহলে ভাই একটু চিন্তা ভাবনা করে নিয়েন। আপনি সাইড কাজ হিসাবে যে কন্টেন্ট ক্রিয়েশন কাজটা নিতে চাইতেছেন সেটা কিন্তু আপনার একটা মেইন কাজ হিসাবেই ধরতে হবে। হ্যাঁ, অনেকে আবার এই ইলিউশন পার করতে পারে, দেখা যায় তাদের কন্টেন্ট কোয়ালিটি একদম হাই টপ নচ থাকে, তারা হচ্ছে একটা দুইটা ভিডিও আপলোড করতে করতে একটা সময় দেখা যায় যে মেইন কাজটা ছাইরা কন্টেন্ট ক্রিয়েশনই ঢুকে যায়। কিন্তু ওভারঅল আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন আর ভালো সাকসেস পান তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশনই করতে হবে, আপনার মেইন কাজ বাদ দিতেই হবে। কারণ এই কোম্পানিগুলো চাই এই কন্টেন্ট ক্রিয়েশনটা আপনি মেইন কাজ হিসাবে নেন আর পাগলের মতো ভিডিও আপলোড করেন। তো আজকে এই ভিডিওটা তৈরি করার জন্য আমার 3টা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে অ্যালগরিদম ধরে রাখা। ওরকম কন্টেন্ট তৈরি করা হয় না বাইরে গিয়ে, কারণ হচ্ছে আমার ওরকম বাইরে ঘোরাফেরা হয় না। সেকেন্ড হচ্ছে এক্সপেরিমেন্ট করা। আমি এই ভিডিওটা লগ প্রোফাইলে শ্যুট করতেছি, তো আমি ট্রাই করব যে লগ প্রোফাইলে আমি কীরকম কালার গ্রেড করতে পারি এআই ইউজ কইরা। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে একটু ব্লগিং করার চেষ্টা করতেছি, কারণ সবসময় একরকম টপিকে ভিডিও বানাইতে বানাইতে আমি বোরিং হয়ে গেছি। আমি নতুন কিছু করার চেষ্টা করতেছি, এখন এই সেক্টরটা একটু এক্সপ্লোর করতে চাইতেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিও তৈরি করার জায়গাটা এখন মূলত এরকম আছে। আপডেট করার কথা ছিল, বাট কাজের জন্য আপডেট করতে পারি নাই। আমার প্ল্যান ছিল এটাকে একটু সুন্দর করার, বাট এখনও করতে পারিনি। ইনশাল্লাহ হয়তো সামনে করে ফেলবো। তো ফ্রেন্ড, এটা হইতেছে আমার প্রথম ক্যামেরা, যেই ক্যামেরা দিয়ে হচ্ছে আমি ভিডিও শ্যুট করা শুরু করি। তখন হচ্ছে মোটো ব্লগিং করার জন্য কিনছিলাম, বাট মোটো ব্লগিং আমার অতটা পছন্দ হয় না। আর এইটা হইতেছে কিউটি আইপড। এই জিনিসটা আমি আমার কালেকশনে রেখে দিছি, আমার অন্যতম একটা ফেভারিট জিনিস। বাট আমি কিন্তু গান শুনি না এটা দিয়ে, কারণ আমি গান শোনা ছেড়ে দিছি। ইন টোটাল গান শুনি না এখন আর।